দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের দুইটা চাহিদা আছে, দুইটা আশা আছে। আর ভাই আমি অনুরোধ করছি, এখন তো আমি আর খাস হয়ে আনতাম না, হয়েছি আল্লাহ কবুল করতে আইবা ইনশাআল্লাহ। মাত বুঝরা নেই, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের চাহিদা কয়টা? কয়টা? একটা হইল দুনিয়ায় সুখী শান্তি, একটা হইল দুনিয়ায় সুখী শান্তি হইতাম চাই, আরেকটা হইল দুনিয়ায় তো যাওয়ার বাদে পরকালে জান্নাতি হইতাম চাই। জানি না আপনারা বুঝমতো, আমার বুঝমতো যেখান বুঝছি আপনারা এখন বুঝতে পারছেন, তাইলে বোঝা গেল যে এই দুই চাহিদা সব মানুষের আছে নি না নাই? হ্যাঁ, যদি দুনিয়ায় সুখী শান্তি হইতে চাইন আর পরকালে জান্নাতি হইতে চাইন, আপনি মুসলমান আমি মুসলমান হইয়া জেলা চাইয়ার দুনিয়ায় আল্লাহ মাননেওয়ালা, আল্লাহরে আল্লাহ স্বীকার করনেওয়ালা। হ্যাঁ, ওখানে হইতে পারে যে কেউ আছে আল্লাহরে আল্লাহ হয় না, অন্য ভাষায় তার কিছু হয়, কেউ গড হয়, কেউ উপর আল্লাহ হয়, কেউ ভগবান হয়, মাতুই না, হয়তো অন্য ভাষায় ডাকতে পারে কিন্তু আল্লাহ একজন মানে। আবার কেউ আছে আল্লাহরে সরাসরি আল্লাহ হিসাবেও মানেন, আবার কেউ আছেন আল্লাহরে আল্লাহ না মানিয়া আল্লাহরে মানাইবার লাগি বা আল্লাহরে খুশি করার লাগি আরো কয়েকজন রে দরিয়া আল্লাহ মানুন। যেমন আমরা দেশ ইলা কিছু বাইন আসই রে আল্লাহ মানতে গিয়ে আরো বহুত জন দৌড় হয়, মাথুকা চাও। আমরা কিন্তু কেউরে দৌড়ি না, আমরা আল্লাহরে আল্লাহ হিসাবেও আল্লাহর কুদরতি ভাও সেজদা দিই। দয়া করি হোক আল্লাহর কুদরতি ভাও সেজদা দিই। হ্যাঁ, আমরা আল্লাহ রব্বুল আলামিনের গুলামের জিন্দেগি করতে গিয়া অনুসরণ করি হয়তো আল্লাহর কোন প্রিয় বন্দার, মাথুকা চাও। দুনিয়ায় আল্লাহর গুলামে করতে গিয়া অনুসরণ করি আল্লাহর কোন মায়ার বান্দার। এই বান্দাকে নইলা 1 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে এই নবী দুনিয়াইতে যাওয়ার বাদে নবীর সাহাবী হল, নবীর সাহাবী হলোর বাদে তাবি হল, তাবি হল বাদে তবে তাবি হল। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা হয়তো আমরা জমানাত গিয়া পাইছি পীর মুর্শিদ ফুলতলি সাহেব, আল্লাহর এক মায়ার বন্ধু, এন্ডে আমরা আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর বন্দা যে পথে নবীর আদর্শ লিয়া জমিন চলছেন, আমরাও চেষ্টা করি ও লাইনে ও পথে নবীর আদর্শ লালন করিয়া আল্লাহরে খুশি করতাম। ঠিক না? ঠিক না? আমার মাত বুজরা নিছাও মাশাআল্লাহ, আমার বাইয়ে নাইছেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় প্রত্যেক মানুষের চাহিদা হইল দুইটা। আর বার আমি কথা রিপিট করলাম, দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের চাহিদা কয়টা? দুইটা। নাস্তিক মুরতাদ যারা আল্লাহ মানে না, আল্লাহ অস্বীকার করনেওয়ালা কিছু মানুষ দুনিয়ায় আছে নি না নাই? মাতক অতীতে কিছু মানুষ আছে, ইটার মাঝে অনেক তারা নিজরে নিজে খোদা দাবিও করছে, নাউজুবিল্লাহ। যেমন কুরআন শরীফে আয়াত আছে আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউনে কইছিল আমি নিজে হইলাম সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। আল্লাহ জাগোই তো নাই, একটু কষ্ট করি একলগে আগুয়ে বুঝা, আল্লাহ তৌফিক দিতা, একটু কষ্ট করি আগুয়ে বুঝা, মাশাআল্লাহ। কেউ সামনে খালি জায়গা রাখুন না, জানো আল্লাহ কবুল করতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا আমার ভাই হল নাস্তিক মুরতাদ হল ছাড়া দুনিয়ায় যত মানুষে আল্লাহ মানে প্রত্যেকটা মানুষের চাহিদা হইল দুইটা। একটা হইল যে কোনো কিছুর বিনিময়ে দুনিয়ায় সুখী শান্তি হইমু, আর একটা হইল দুনিয়ায় যেভাবে চলি না খেনে পরকালের জীবনে আমরা সুখী শান্তি হইতাম চাই। মাতো কোয়া যদি এমন হইয়া থাকে তাইলে সবচেয়ে বড় সুখবরি হইল মুসলমানের। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ আর পরকালের জান্নাত পাইতে হইলে দুনিয়ার যত ধর্মাবলম্বী মানুষ এই দুইটা জিনিস চায়। কোনো মানুষের এত খুশখবরি সুসংবাদ নাই, একমাত্র সুসংবাদ আছে মুসলমান। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিলা বলে এই জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রে মানতে গিয়া যুগে যুগে বহুত মানুষে উলট পালট করিয়া কুফরি করছে, শিরকি কাম করছে। এই জমিনের মাঝে আল্লাহরে মানতে গিয়া বহুত মানুষে শিরিক করলো, অথচ যে সময় তারা শিরিকের কাজে লিপ্ত আছে ওই সময় আল্লাহ নবী হল দিয়া এরার হুশ ঠিক করানোর চেষ্টা করিও এমন ভাবে তারা বুঝাইলা, এর বাদেও তারা বুঝতে চাইল না, তারা শিরকের মাঝে থাকলো। এমন কি আবু জাহেলের মতো একটা কাফির হলো হতো, তারা বাধ্য হইয়া কইছিল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা নতুন ধর্মের দাওয়াত কিতা দেন, আমরা বাপদাদার ধর্ম ছাড়ি। এলে বোঝা গেল তারাও এক ধর্মের মাঝে আসিলি না আসিল আছি, অথচ তারা যে ধর্মটা আছে এই ধর্মটা হক না বাতিল? মাত্রা নাই আপনারা, হক না বাতিল? বাতিল। আর আমরা প্রত্যেক দিন অজু করাত লাগিয়ে আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহ আলিল আজমি। এই দোয়াটা পড়তে গিয়ে আমরা এক পর্যায়ে হই আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলাম হইল সত্য, আর যত কুফরি আছে সবগুলো হইল বাতিল। মাত্র আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। একমাত্র নূর হইল, একমাত্র আলোকিত হইল ইসলাম, আর যতটা আছে যত ধর্ম আছে সবকে হইল অন্ধকার। ঠিক না নিও? তাইলে তো এই কথা নির্দ্বিধায় কইতে পারি দুনিয়ার যত ধর্মাবলম্বী মানুষ আছে কোন ধর্মাবলম্বী মানুষের কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি থাকে তাইলে একমাত্র এক ধর্মের মানুষের আছে, এই ধর্মের নাম কিতা? ইসলাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর এই ইসলামের সত্যতার ঘোষণা, এই ইসলামের সত্যতার সার্টিফিকেট দুনিয়ার কোনো মেয়াসাব মুন্সে, দুনিয়ার কোনো আলিম উলামা দেওয়া লাগতা না, স্বয়ং আল্লাহ তান কালামে পাকর মাঝে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম কইয়া কিয়ামত পর্যন্ত জগৎবাসীর স্পষ্ট করিয়া দিয়েছেন। জুড়ে হয় সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক না? আবার ভাই মাত্র না, আবার অনেক মানুষ আছে ইসলাম ধর্ম আছে বটে, কিন্তু ইসলাম ধর্মরে তার ইচ্ছা মতো ব্যবহার করে। জানি না আমার কথা বুঝুন কি না। যদি এমন না হইতো তাইলে তো ইসলামের গণ্ডির ভিতরে যারাও নাম লেখাইছে এরাও জান্নাতে যাইত। মাত্র না হলে বাসাও ইসলামের গণ্ডির ভিতরে যারাও নামাইছিল এরাও তো জান্নাতে এবার কথা বলা নাইনি। তে নবীজির হাদিসে কিতা করে, নবীজি এখন 72 আমার উম্মত ও আমার উম্মত হল বনি ইসরাইলের মাঝে ইসলাম 72 দল, আমার উম্মত হইবা 73 দল, কুল্লুহুম ফিন্নার, সবগুলো হইব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র এক দল হইব জান্নাত। আলিম বল আছেন জিজ্ঞাসা, এখানে আব্দুল্লাহর ব্যক্তিগত কোনো মত নাই, নবীর কথা। এটা আপনি কোনো সময় রাগ করিয়া বলে মেসাগুলোর মাঝে অত দল কি তা কই না জানো, কারণ নবী কইয়া গেছেন আজ 1000 বছর আগে উম্মতে মুহাম্মাদির দল হইব। মাত্র না উম্মতে মুহাম্মাদির দল শোনা ভাই নজরে হক দলাদলি হইব, তবে সব জাহান্নাম। লেদে আব্দুল্লাহ তুমি জান্নাতি, আমি এখানে আমার ব্যক্তিগতভাবে আমার হইতাম না, বরং আমি ওখান করিম। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি। তবে আমরা যে আকীদা পোষণ করি,
এই আকীদার অন্তর্ভুক্ত যারা নবীজি ঘোষণা করিয়া গেছেন। কারণ সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ একটা মাত্র দল জান্নাতি, নবী গো কোন দলটা জান্নাতি হইব? নবী তো কইতা পারতা লম্বা পাঞ্জাবি দাড়ি ফাগড়ি ওটা বাল্লা করে গুণগান গাইয়া নবী কইতা পারতা ও দল জান্নাতি। নবী এইসব না কইয়া কইন মা আনা আলাইহি ও আসহাবি, আমি আর আমার সাহাবী হল, আমি আর আমার সাহাবা ইকরাম আজমাইন হল যে পথে যে মতে যে আদর্শে থাকবা কিয়ামত পর্যন্ত আমার আর আমার সাহাবীরে যারা অনুসরণ করিয়া চলবো এরা হইব জান্নাতি। বড় করি কত সুবহানাল্লাহ। তাইলে তো আমরা একটা লাইট পাইছি সব দয়া করি মাত্রকে আমরা একটা লাইন পাইছি না পাইছি না? এখন হিসাব মিলাই হইব নবীরে আর নবীর সাহাবীরে কারা সঠিকভাবে অনুসরণ করে নিশ্চয় যারা অনুসরণ করবে এরা হইব জান্নাত। মাত্রই না? যদি এমন হইয়া থাকে তাইলে আমরার মাঝে নবীর উম্মতর মাঝে আজকে যে ৭৩ ফেরকা, এই ফেরকাগুলোর মাঝখানে এমন আকীদা পোষণ করনে ওয়ালা মানুষ সকল আমরার মাঝে আছে নাউযুবিল্লাহ, যারা আজকে কথায় কথায় নবী রাসূল পয়গাম্বর হলরে গুনাহগার সাব্যস্ত করে। শোনা ভাই নজুরে হোক নাউযুবিল্লাহ। আপনারা আমি জিজ্ঞাইতাম চাই আমরা কি নবী রাসূল হলরে নিষ্পাপ জানি না গুনাহগার জানি? আল্লাহ আস্তে আতুলিয়া হোক। নবী রাসূল হল কিদা? আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবী রাসূল হল মাসুম নিষ্পাপ, নবীজির জবান কথা। আল্লাহর হাবিবর ঘোষণা সমস্ত নবী রাসূল হল কিদা? মাসুম নিষ্পাপ। এখন যদি আমার কোনো আকলমন ভাই যদি তুকানিত লাগি যায়, আদম নবী গুনাহ করেছেন, মুসা নবী গুনাহ করেছেন, ইব্রাহিম নবী গুনাহ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি গুনাহ না করতেন তাইলে কেন আল্লাহ বলছিলেন আসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির? আমার কথার বুঝিয়া থাকলে জবাব দেবা। আমার এই ভাইয়ের দিয়ে এমন আকীদা পোষণ করেন তাইলে কি তাই নবীরে নবীর মর্যাদা দিয়া মানছই না মানা হইছে না? কারণ নবীর সাহাবী হলে নবীরে কোনোদিন গুনাহগার হইছে না। শোনা ভাই নজরে হইছে হইছে নবীর সাহাবী হলে নবীরে কোনোদিন এমন কোন কথা কইছেন যে কথা নবীর মান কোন নয়? তাইলে তো আপনি নবীর দলভুক্ত নাই, নবীর সাহাবীর দলভুক্ত ও বুঝিলেই থা। দুঃখজনক হইল সত্য, আমরা দেশে কিছু বন্ধু হল আছেন যে বন্ধু হলে আজকে সানিয়ানিত লাগ গেছেন, নবী রাসূল হলে গুনাহ করছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমার কথা টানিয়ে আনছে হিসাবে আমি বাদি আইছি, আর নাইলে আমার মূল উদ্দেশ্য আপনারা লিয়া দুইটা জিনিস বুঝাইতাম। দুনিয়ায় জমিনের সুখ শান্তি আর পরকালের মুক্তি দুনিয়ার সব মানুষে চায়, আপনিও চাই আমিও চাই। কিন্তু বন্ধু সত্যি করে হক্কা এই সুখ শান্তি কি আমি আমার ব্যক্তিগত মতে ব্যক্তিগত পথে আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত চললে কি দুনিয়া আখিরাতের সুখ শান্তি পাইব না আল্লাহর হুকুম নবীর তরিকা মানা লাগবে? বুঝিয়া জবাব দেখো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানা লাগবে না লাগতো না? যেহেতু নবী যে হইয়া গেছেন কি সমস্ত নবী পয়গম্বর হল নিষ্পাপ, এই জায়গাতে আপনি আমি আর কোনটাইবার সুযোগ আছে নি? আল্লাহ মাফ করুন। আমার ভাই হল বন্ধু হল নবী দিয়া ফরমাইছেন সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ জিন্দা। সুবহানাল্লাহ। নবী রাসূল হল কবর শরীফ কিটা ককা রওজা শরীফ কিটা জিন্দা। নবী হইয়া গেছেন কি সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ জিন্দা। তাইলে তো আমরা ও কথার মাঝেও আমরা আকীদা ঠিক রাখার দরকার আছে না নাই? দুঃখজনক হইল সত্য, নবী নিজে পড়ছেন তারাবির নামাজ 20 রাকাত, সাহাবী হলে নিজে পড়ছেন তারাবির নামাজ 20 রাকাত। এমনকি নবীজির জলিলুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার নবীজির মসজিদ মসজিদে নববী শরীফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাতে তারাবি 20 রাকাত জারি করিয়া গেছে। আজ যদি আমার কোনো বন্ধু আইয়া কোন বলে 20 রাকাত তারাবি নাই, বুঝিয়া জবাব দেখবা তাইলে আমার ভাইয়ে নবীরে মানছেন, নবী সাহাবীরে মানছেন। আমি কিছু কইতাম না, আপনারা জবাব দেখো। আমার না হইছে এর মাঝে দলিল আর যুক্তি দেখানিত লাগ গেলায়। ও ভাই নিজরে সিদ্ধান্ত করিয়া বালা করে বুঝিয়া সিদ্ধান্ত নেও,
কারণ আমি যে খোয়া শুরু করলাম যে আমি 8 টাকা পড়বো, আমি 8 টাকা তোর পক্ষে, আমি 8 টাকা 100 বার আপনি পড়ক, কিন্তু আমরা তো লক্ষ্য করি নবী 20 টাকা পড়ছেন, নবীর সাহাবী হলে 20 টাকা পড়ছেন, খালি পড়ছেন না, নবীজির মসজিদে যেহেতু জামাতে চালু করিয়া গেছেন, সেই হেতু আমরা নবী আর নবীর সাহাবীর অনুসরণ করার দরকার আছে দিনা নাই? আশা করি আমার কথা পরিষ্কার বুঝা যাচ্ছে। সামো আচ্ছা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বড় ভাগ্যবান উম্মত। কারণ আমি প্রায় মাহফিল হই হতাকান দুনিয়ায় আল্লাহ আমরা মানুষ হিসাবে বানাইছিলা শ্রেষ্ঠ, আর নবীজির উম্মত বানাইয়া বানাইলিছেন আমরা সর্বশ্রেষ্ঠ। আমরা মানুষ হিসাবে ইসলাম শ্রেষ্ঠ, আর নবীর উম্মত হওয়ার কারণে হয়ে গেছি আমরা সর্বশ্রেষ্ঠ, মানে সবার মাঝে শ্রেষ্ঠ। আপনি বড় খুশি হইবা যে ই নবীর উম্মতরে আল্লাহ কতখান মান মর্যাদা দান। হুজুরে ফরমাই আমার উম্মত যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আমার উম্মতে যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আমার উম্মত মসজিদে রওনা দিছে না যেন কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তোয়াফের উদ্দেশ্যে রওনা দিছে। মাত বুঝাইতে পারেন? তাইলে কত এই নবীর উম্মতের দাম নাই? আমার পীর মুর্শিদ বুলতরি সাহেব একটা কথা কইতা, জমিনবাসী যখন আল্লাহর গোলামি করে আল্লাহর নাম লয়, তখন আসমান তনের রহমত জমিন আয়, আর জমিনবাসী যখন গুনার কাম শুরু করে দেয় তখন আল্লাহর গজব জমিন আয়। ই নবীর উম্মতের দাম কত বেশি বাবাই, ই নবীর উম্মতের দাম কত বেশি। একবার হিসাব মিলে দেখেন জানো, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে এই নবীর উম্মতরে এত দামি বানাইছে, ই নবীর উম্মতে দুনিয়ার যে জায়গা কপাল লাগাইয়া সেজদা করব, ও জাগার মাটি কাল আল্লাহর বান্দা নামাজির পক্ষে সাক্ষী হইছে। এই নবীর উম্মতের দাম নাই? দূরে মাতকে দাম নাই? ই নবীর উম্মতের দাম কত বেশি। মনে করো একজন মানুষে 100 বছর গুনাহ, 100 বছরের জিন্দগি পাইছে, 99 বছর আরো 365 দিন রইলে 1 বছর, মানে 99 বছর 364 দিন, মাত্র একদিন বাদে 100 বছর। আবার এই 100 বছরের একদিনের 24 ঘন্টার 59 মিনিট গুনাহ যদি করে, অর্থাৎ 100 বছর যদি গুনাহ করে লাইছে, আর আল্লাহর বান্দায় মৌতের 1 মিনিট আগে বা উসে আল্লাহর গোলামে খালিস তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাই লাইব, নবীজির কথা অনুযায়ী যত বড় গুনাহগার আল্লাহর বান্দা তওবারে আল্লাহ কবুল করিয়া তার জিন্দেগীর গুনাহরে মাফ করে দিল। ইকা দুনিয়ার গান মনে মনে কই না জানি বলে তার জেলা মনে যা চলমো, আর মোর বাসনে একলগে কইল, আর এই চান্স আপনি পাইবা কি না ইকান খেয়ে গ্যারান্টি দিবা মাতই না হয় যায়। এই চান্স আপনার পাইবার কোনো গ্যারান্টি আছে? এটা আল্লাহ বলিয়ে কইতা ডেইলি 100 বার ইস্তেগফার আর 200 বার দুরূদ শরীফ, ডেইলি 100 বার ইস্তেগফার আর 200 বার দুরূদ শরীফে ওই কিতা যে মানুষটা ডেইলি 100 বার ইস্তেগফার করলো, এই ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইল, এই মানুষের বিশ্বাস থাকে জানো আল্লাহ কবুল করে লাইলে তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিবে। তাইলে আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা প্রত্যেকটা কাম দামি, আমরা আঁকতে সময় নেকি, আমরা চাইতে সময় নেকি, আমরা দেখতে সময় নেকি, আমরা ধরতে সময় নেকি, আমরা খাইতে সময় নেকি, আমরা ঘুমাইতে সময় নেকি, আমরা যে কাম করব আল্লাহর হুকুম নবীর তরিকা ফলো করিয়া করব, আমলনামাত নেকি লেখব, আমলনামাত নেকি লেখব। কিন্তু অবাক হইবা, আমরা চেয়ে আরো বড়, আমরা কিতাব নমাজি আর আমরা কিতাব ইবাদত করনেওয়ালা। ইলাও মানুষ আছে যেটা মানুষের ইবাদত আর ফরজগারি দেখলে বুঝা যাইব মনে হয় সিদরাতুল মুনতাহাতে জিবরাইল নাজিল হইছে, কিন্তু আকীদা ঠিক নাই। আল্লাহ মাফ করো ভাই, আকীদা যদি ঠিক থাকে না, ইমান যদি ঠিক থাকে না, সত্যি করে হুক্কাছেন ইতা ইবাদতে কোনো মূল্য আছে? দয়া করে মাতকা কোনো মূল্য আছে? ও যে আপনারা আজকের এই মাহফিল কররা, এই মাহফিল হয়তো কিচ্ছু লেখা হয়েছে না, কিন্তু এই মাহফিল মুখ্য উদ্দেশ্য হইল অত্র এলাকার মধ্যে গানোর ইসালে সওয়াব।
বুঝিয়া তাহলে জবাব দেখো এই মাহফিলের একটা উদ্দেশ্য কিটা এলাকার মধ্যে গান হল আশ্চর্য বা বখানোর উপরে বর্তমানে আপত্তি ইসালে সবার বাকি তাই তা ঠিক নাই আমি কই ভাই ওখানটা বুঝ আগে ইসালে সব হারে ইসাল শব্দের অর্থ পৌঁছানো সবার তো দেখি অর্থাৎ নেকি পৌঁছানো হয় যে মাহফিল যে অনুষ্ঠান ওটারে কই ইসালে সব নেকির কাম করিয়া যদি আপনি আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ আমরা রেগুলার বিনিময় যাওয়া হয়েছে এর বিনিময়ে তুমি আমরা মুর্দে গানোর রুহে পাকে পৌঁছাই দেব হকা চাই না আমার খাসগুলা যদি নেকির খাস হইয়া থাকে তাইলে আমি আশা রাখতাম পারিনি আমার মুর্দে গানোর আমল নামাত নেকি যাইব নি না যাইতো না মাতই না কেন বাসা এই মাহফিল কিটা সকাল তো নে গুনার কাম হয়েছে না নেকির কাম হয়েছে তিলাওয়াত হইল জিকির আজকার হইল তসবিহ তালিম হইল মিলাদ শরীফ হইল ওয়াজ নসিহত হইল সিন্নি সালাত হইল মাতই না ও যা হইছে সারা নেকির কাম না গুনার কাম দুরা মাত্র কিতার কাম নেকির কাম সুতরাং নেকির কাম করিয়া যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর কাছে ভিক্ষার হাত বাড়ায় তখন ইয়া আল্লাহর দয়া লাগে যে আমার গুলামে আমার প্রশংসা করিয়া আমার গুলামে করিয়া আমার গুলামে আমার কাছে কিচ্ছু চাইছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার কাছে চা আমি তোমার চাওয়ারে পূরণ করিয়া দেব ইওয়াদা তো আব্দুল্লাহ না ইওয়াদা আল্লাহ দিয়ে দিয়েছে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়ারে পূরণ করব সত্যি করে কথা চাই এই মাহফিলে আমরা যখন এক এক আলিমে গুলো কিছু বয়ান দিয়ার বাদে দোয়া করেন নি সাহেব কতই না খানে এই আলিমে বয়ান দিবার আগে অন্তত কে খোদায় তিলাওয়াত করছে কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করছে অন্তত কে নেকির দুই একটা আমল শিক্ষা দিছে এর বাদে গিয়া কইছেন আল্লাহ আমরা যা আলোচনা করলাম বলবে তুমি মাফ করিয়া ওগুলারে কবুল করিয়া সবগুলা আমরা মুর্দে গানোর রুহে পাকে পৌঁছাই দিই সুবহানাল্লাহ এখান তো মাহফিলের মাধ্যমে আপনি যদি আপনার মসজিদে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া ফরজ ইবাদত করিয়া কবরস্থানে গিয়া বাবার কবরের আন্দাজ কালাইয়া অথবা আপনি যে কোনো জায়গাতে আছেন অন্তনে আপনি 2 রাকাত করে তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে উঠি সাইনিকুর বদলা আছে নিনা নাই বেটা ওয়াজে উঠিয়া কর আর হুজুরকে দিয়া দোয়া করা বেটা আবার পাইছো কই মাথায় না হুজুর দিয়ে দোয়া করে যে আপনারা আমি আজকে আনোয়ার হিসাব আইসেন বা আর বড় বড় আলিমগুলাইরা এরা দিয়া নিয়ে দোয়া করাইছে আমি আব্দুল্লাহ আপনি বাদ দিলাম মনে করো এক তিত না আমার মাঝে ইলিমও নাই আমলও নাই বয়স নাই আমি কিচ্ছু নাই এর বাদে আপনারা হয়তো আমার পীর মুর্শিদের উসিলে আমার মা বাবার দোয়া মায়া করেন থেকে ডাকছেন কিন্তু অন্য আমি বয়ার বাদে তো উলামা হযরত আছেন আমি 2টা আয়াত তিলাওয়াত করছি মাত্র না আমি যাব আয়াতের মাঝে সওয়াব আছে না নাই নবীজি ফরমাইছেন কুরআন শরীফ হইল আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন দুনিয়ার যত ইবাদত আছে তোর মধ্যে সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত এমনি যদি আমরা নরমালে পড়ি তাইলে এক করে 10 নাকি রোজা মাস আছে আপনি আইস্তনে 7-8 দিন বাদে রোজা মাসে 71 পড়বা নিচে হইল 70টা নাকি আল্লাহ দান তাইলে তিলাওয়াত তো সওয়াব আছে না মাত্র না সওয়াব আছে না সওয়াব আছে তিলাওয়াতের মাঝে সওয়াব আছে দুরূদ শরীফের ব্যাপারে নবীজি ফরমাইলা যদি কোনো উম্মতি আমার একবার দুরূদ শরীফ পড়ে তার আমলনামার 10টা নেকি কাটিয়া দেওয়াইব 10টা গুনাহ বান্দার মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াই যাবে মাথান বুঝরানি তাইলে বুঝা গেল হঠাৎ নেকি আছে ও যেন মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ওটা যেন বললা আউগুলাত নেকি আছে না মাতকা আছে নি না নাই ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন আস্তা রাজ্য দি সিল্লা ভাই নেকি কত হইব একবার সুবহানাল্লাহ পড়ো আসমান জমিনের ফাঁক জায়গারে আল্লাহ নেকি দি বুরিয়া দিলি এলে আমরা তো নেকির কাম করিয়া আল্লাহর কাছে আমি মুদ্দে গানর লাগি চাইয়ার বলা নাই কথা আমি কেনই মাত করাই মাত আমি আজকে একজন মোবাইলে একটা ওয়াজ নাই আমার মাথা মুখ নষ্ট কত বড় গাত্তা আছে একটা উজুবা উঠিয়া নবীরা গুনাহ করেছেন আমি কথা বললে কি হবে ও নবী হলে গুনাহ করছেন আমি মাতলে কি তুই বুঝলাম কত বড় সত্য তার পরিচয় দিলেন
মাত গুজরানি বাঁচাও নবী অকল গুনাহ করছেন আমি মাতলে কি তৈব কত বড় সত্যতার পরিচয় বোঝা যায় তাই নবীর তো আরো আগবে দিছে নাউজুবিল্লাহ করি ও ভাই যুক্তিদের মূল্যায় যুক্তিদের বা উঠিয়া করে আদম কি গুনাহ করেন নাই জান্নাতে আদমে কি গুনাহ করেন নাই কইয়া কর আল্লাহ বলেছিলেন এই গাছের নিচে যাইও না এই গাছের পাশে যাইও না গাছের ফল খাইও না আদম গেলেন ফল খেলেন তাইলে কি আল্লাহর নিষেধকে অমান্য করলেন না কইয়া যুক্তিদের নাউজুবিল্লাহ আসছে না ভাইয়ান কত বড় কথা নবীরে গুনাহগার বানাইয়া মুল্লা ব্যস্ত রাখিবা তোমার কথা বুঝছই না নবীরে গুনাহগার বানাইয়া মুল্লা ঠিকাদারি নিচে ব্যস্ত যাওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইলা একজন নবী নাইবা মুসা নবী ইব্রাহিম নবী হযরতে আদম নবী কইতে কইতে আমার নবীর কথা কইয়া যুক্তি দে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ বলেছেন হে নবী আপনার রবের প্রশংসা করুন এবং ইস্তেগফার পাঠ করুন তাইলে কি নবী গুনাহ না করলে কি আল্লাহ বলতেন যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান মাথা নাই বুঝরানি ভাই সাহেব যদিও আমার ইলম নাই পর্যন্ত মাথার যোগ্যতা নাই কিন্তু আমি আপনার সামনে ও বিষয়টা সামান্য একটু আলোকপাত করতাম চাই পয়লা এক কথায় জবাব দেবা নবী রাসূলুল্লাহর গুনাহ আছে শোনা ভাই এত কষ্ট হয় না যে আপনার তুলিয়া দেখা তো নবী রাসূলুল্লাহর গুনাহ আছে নি এরা খেয়ে নিষ্পাপ বাকসোয় পুরা কথা এরা নিষ্পাপ নি না নিষ্পাপ নয় এরা মাসুম নি না মাসুম নয় এরা আল্লাহ হেফাজত করছে সব গুনাহ তনে আল্লাহ এরারে মাহফুজ রাখছে জুড়ে কই সুবহানাল্লাহ নবী রাসূলুল্লাহ নিষ্পাপ তে তার কথার জবাব কি তাই তার এজন কইল আদম গুনাহ করেন নাই লে কিলা গুনাহ করছে বলে তার যুক্তি হইল আল্লাহ নিষেধ দিছিল কুরআন শরীফে আছে আয়াত সূরা বাকারার শুরুতেই আল্লাহ নিষেধ দিছিল যে তুমি গাছের কান্দাত যাইও না ই গাছের ফল খাইও না আদম গেলা গিয়া গাছের ফল খাইলাতে তো নিশ্চয় গুনাহ করছে কোন একটা কথা জবাব বালা করি মনে রাখো বা যুবক পাইয়ে আল্লাহ আস্তে কথা নাই মনে রাখো এখন তারে তো আপনি এমনি কুদাই লইতো না তার বেটার জবাব দিতে হইব যে নবী রাসূল হল নিষ্পাপ লেতে আদম আলাইহিস সালামের কেন গুনাহ নাই বলে অবশ্যই গুনাহ নাই কারণ আমরা কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে আদম আলাইহিস সালামরে আল্লাহ জান্নাত বানাইয়া দেন রাখলা সৃষ্টি করিয়া দেন জান্নাত রাখলা ই রাখাটা আছিল চিরস্থায়ী রাখা না ক্ষণস্থায়ী রাখা কিছুদিনের লাগি রাখলাই না চিরস্থায়ী থাকার লাগি রাখি দিছলা হ্যাঁ কিছুদিনের লাগি সাময়িক সময় কাটাইবার লাগি আল্লাহ বানাইয়া হযরত আদমরা জান্নাত রাখলা সুবহানাল্লাহ আল্লাহ বানাইছেন আদমরে এক উদ্দেশ্যটা কিতা ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা সুবহানাল্লাহ ইয়াতে প্রমাণ করে আল্লাহ কয় আমি আদম বানাইবার আগে আমি আল্লাহ ফিরিস্তাগুলোরে নিয়া ফিরিস্তাগুলোরে লইয়া আমি আল্লাহ এক মিটিং কনফারেন্স ডাকলাম সেই মিটিংয়ের মাঝে আমি আল্লাহ প্রস্তাব দিছিলাম ফিল আরদি খলিফা আমি আল্লাহ প্রতিনিধি খলিফা নেতা বানাইয়া সম্মানিত বানাইয়া এক গুরু জাতিরে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিতাম বড় করে হোক সুবহানাল্লাহ খলিফা প্রতিনিধি নেতা সম্মানিত প্রতিনিধি এরার এত উচ্চ মাকাম আল্লাহ দান করবা আল্লাহ কইরা ফেরেশতা কল আমি এক গুরু সম্মানিত খলিফা বানাইয়া দুনিয়ায় পাঠাইতাম করি আমি আল্লাহ ঠিক করছি জুরে কই সুবহানাল্লাহ যারা দুনিয়ায় জমিনে ইয়া নেতৃত্ব দিব কিটা দিব নেতৃত্ব দিব খলিফা প্রতিনিধিত্ব করব সুবহানাল্লাহ এই সময় ফেরেশতা হলে কিতার জবাব দিছলা কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ও আল্লাহ তুমি এমন জাতি বানানির দরকার নাই এরারে বানাইয়া কিতা করতে এরা ফিতনা করব ফাসাদ করব রক্তপাত করব আল্লাহ এরা তুমি বানাইও না ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক তোমার নাম লইবার লাগি বানাইতাইনি আমরা আছি আমরা তোমার নাম লই এই কথা আনখরা কইছলা শোনা ভাই বুঝিয়া তার লোক কাকেরা কইছলা ফেরেশতা হলো কইছলা আল্লাহ যে সময় প্রস্তাব দিছলা আমি খলিফা বানাইয়া দুনিয়ায় পাঠাইতাম এক জাতিরে তখন আল্লাহ বানাইছেন না বানাইবার আগে মিটিং করছেন
বানাইবার আগে মিটিং করছেন আর হোল মিটিং গো আল্লাহ প্রস্তাব রাখার বাদে ফিরিস্তা হলে কইলা জি না আপনি মাথায় না জানো কারণ এরা ফিতনা করব মাইর করব ফাসাদ করব রক্তপাত করব আল্লাহ তোমার নাম লইবার লাগি আমরা আছি আমরাও যথেষ্ট ইনে একটা প্রশ্ন আনা যায় মাঝখান ফিরিস্তা হলে আগে বাগে জানলা কিলা আমরা দুনিয়াইতে আর বাদে মাইরুর করব মাথুই না হলে আমরা দুনিয়াইতে আনলে মাইল করবো রক্তপাত করবো ইটা জানলা কিলা ফিরিস্তা হলে আগে বাগে অভিজ্ঞতার আলোকে কইছে দয়া করে জবাব দেবা কি তার আলোকে কইছে শোনা ভাই এমনি কি তার আলোকে কইছে অভিজ্ঞতা বলে অভিজ্ঞতা কিতা মনে করো আপনারা আসামপুর একজন মানুষের দি তার বউ লোকে রাগ করিয়া দি তার বিবিরে তাই তালাক দিলেন দেওয়ার বাদেও দি এই বিবিয়ে গিয়া মামলা দেন কেস দেন গাঁর মই মুরব্বী অকল বিচারি অকল দিয়া সমাধান না হইয়া আখের গিয়া যদি বেটির আরো রাগ উঠে আর এই মহিলা যদি শেষ পর্যন্ত বিচারি উচারি সকালে জেল হারাই দেয় মাত বুঝোই যান বিচারি উচারি সকালে যখন জেলুল খাটাই গেছে 6 মাস বাদে বাড়ি আইসেন বিচারি এখন মামলাই গুতার দ্বারা চলে আরো 6 বছর 5 বছর বাদে এটা মোটামুটি আস্তে আস্তে নিরাই গেছে আরো 5 বছর বাদে আরেক বেটা তার বউরে ছাড়িচ্ছে আর ও গাঁর মুরব্বী ওগুলোর গিয়া বেটা করে বা এখন দুর্ঘটনা ঘটি গেছে আমার ওখান তার দেখিয়া দেব হাসা করে এই মুরব্বী ওগুলার যাইবানি তালাকর বেড়া না রে বাবা ও আইস্তনে 6 বছর আগে আন করছিলাম যে বাস দিছি বাবা ওখান মনে হইলে আজ পর্যন্ত জানে দৌড় বড় মাথই না তাইলে বুঝা গেল অভিজ্ঞতা এনটান রে হোক বাদে 5 বছর বাদেও একটা বয় লাগাইছে ঠিক না ঠিক না আল্লাহ জমিন ফিরিস্তাগুলোর অভিজ্ঞতা হইল ই জমিন আল্লাহ মানুষ সৃষ্টির আগে জিন জাতিরে সৃষ্টি করিয়া ইবাদতির লাগি পাঠাইছিলা কিন্তু এরা ইবাদতি না করিয়া ফিতনা ফাসাদ করিয়া এমন ভাবে বিশৃঙ্খলা এই জমিনের মাঝে করছিল যে কারণে ও ফিরিস্তাগুলোরে দিও আল্লাহ বারবার এরারে ধ্বংস করাইয়া ই জমিনরে জিন মুক্ত করছিলা খালি হল ছোট বাচ্চা ইন রইছিলা যে ভবিষ্যতে গিয়া হইছিলা ইবলিস মাত বুঝরানি মুআল্লিমুল মালাইকার বাদে আখের গিয়া ইবলিস হইছিলা যে এন্ডে রাখি দিছিলা আর বাকি সবরে মোটামুটি আজাই দিছিলা হল যে আগর অভিজ্ঞতা বারবার ধ্বংস করছেন তাই নিয়া ও ফিরিস্তাগুলো কইরা আল্লাহ বানাইবার দরকার নাই ই আরেক জাতি বানাইতে মাইর করবা ফিতনা করবা রক্তপাত করবা আর শেষ পর্যন্ত আমরা দি আরবার তুমি আল্লাহ কইবা কিন্তু শেষ করো ইয়ার খান নাই বানাইবা আল্লাহ কি তার জবাব দিছিলা আল্লাহ ইন্নি আলামু মা লা তাআলামু আমি যতখান জানি তুমি তাই নতখান এর অর্থ কি তা আল্লাহ বুঝাইতে চাইল ফিরিস্তাগণ তোমরা ধারণা করবে আমার বান্দা বান্দি হলে মাইর করবে তোমরা ধারণা করবে আমার বান্দা বান্দি হলে ফাসাদ করব তোমরা ধারণা করবে আমার বান্দা বান্দি হলে রক্তপাত করব আমি আল্লাহ হইয়া আমার ইগুণ সম্পর্কে আমি যতখান জানি তোমরা অতখান জানো না তখন আমার আল্লাহ তার সিদ্ধান্তরে অটুট রাখিয়া বরং ফিরিস্তাগুলোর একটা চ্যালেঞ্জ তুলিয়া দিলা আইজ দুনিয়াইতে আমরা যখন আল্লাহর গুলামিত লাগি ও যে রোজা মাস আর ইফতার সামনে লইয়া 2-4-5 মিনিট আগে বইবা তখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন ইফতার সামনে লইয়া আজানের অপেক্ষা থাকবো তখন আল্লাহর দয়া লাগি দিব ও ফিরিস্তাগণ তোমরা লোক ইসলাম আদম বানাইতাম না তোমরা লোক ইসলাম আমি আদম বানাইতাম না তোমরা লোক আমায় নিষেধ দিছিলাই দেখো আমার গুলামে 16 ঘন্টা 18 ঘন্টা কষ্ট করিয়া রোজা ধরছে খানি রেডি আছে তার সামনে পানি আছে গোলাও কইয়া জানবার হইবার উপক্রম কিন্তু আমার গুলামে আমি আল্লাহর অর্ডারের অপেক্ষায় অপেক্ষমান রইছে আমার গুলামে যদি আমি আল্লাহরে ডরাইয়া খাদ্য খাওয়া সামর্থ্য থাকার বাদও খার না তোমরা সাক্ষী থাকো আমার এইসব গুলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ মাফ করে দিই তাইলে এটা আমার আল্লাহর পক্ষ তো একটা গৌরব না গৌরব নাই মাতকা গৌরব না গৌরব না তাইলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইবার আগে ডিসিশন আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানানির আগে যে ডিসিশন নিছলা বা যে বিষয়টার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত দিছলা এরারে দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইবা না জান্নাত তৈবার লাগি বানাইবা মাতকা দুনিয়ায় পাঠাইবার লাগি ফিল আরদি খালিফা দুনিয়ায় তো ইয়া প্রতিনিধি করতা সুবহানাল্লাহ দুনিয়ায় তো ইয়া নেতৃত্ব হইতা নাকি দাও সাবক দুনিয়ায় তো ইয়া আল্লাহ নেতৃত্ব দিবার লাগি ফাটাইবা আল্লাহ বানাইবা
সুতরাং যখন বানাই দিছেন বানাইয়া কিছু সময় খাটাইবার লাগি সময় পার করিয়া আল্লাহ তার সিস্টেম মতো সময় মতো দুনিয়ায় দিবা। তবে এর আগে সম্মানী বস্তুরে মানুষের সম্মানের স্থান নিয়ে রাখেন। আপনারা বাড়িতে লাঙ্গল জল আছে নি সামনে? লাঙ্গল জল নিয়ে শোকেশের ভিতরে তুলতে হ্যাঁ না বাড়ির আঙ্গিনা তুই আর শোনা গয়না যদি তাকে যেগুন খানো তুইবা মাই আলমিরার ভিতরে হোক ভিতর ডায়ার কুলিয়া এর মাঝে হবুত তাল্লাও একটা মাতই না সামান্য স্বর্ণ সামান্য সোনা গয়না মণিমুক্তা লুকাইয়া নিয়ে সম্মানী জায়গার তৈলা আশা করি হোক চাই মানুষ দামি না সোনা গয়না দামি? মানুষ দামি না এই জমিনের সম্পদ যেটা সম্পদ মানুষের টাকা দিয়ে কষ্ট করিয়া জোগাড় করে হীরা মণি মুক্তা ওটা দামি না মানুষ দামি? যে মানুষ দামি। মানুষের লোকের তুলনা কোনো জিনিসও চলে না। মানুষের কারণে সোনার দাম, মানুষের কারণে হীরার দাম, মানুষের কারণে জমিনের দাম। সুবহানাল্লাহ। মানুষের কারণে সত্তার দাম। মানুষ দামি আর এই দামি এমন দামি অতুলনীয় আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাত। আর ওই শ্রেষ্ঠ জাতরে আল্লাহ বানাইয়া যখন রেডি করে লাইছেন তৈরি করে লাইছেন তখন আল্লাহ সম্মানী আদম রে আল্লাহ সাময়িক সময় কাটাইবার লাগি জান্নাত ঢুকাইয়া দিছে। আমার পয়েন্ট ফাউরিলে হইতো না, মনে রাখতই। জান্নাত দিছেন সাময়িক সময় কাটাইবার লাগি না চিরস্থায়ী থাকার লাগি? যে সাময়িক সময় কাটাইবার লাগি জান্নাত রাখছেন। কিন্তু আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ বালা জানেন যে আদম সন্তান হল জান্নাত হামাইলে বারোইবার ইচ্ছা করতো না। আমরা এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর নবী জান্নাত দেখার লাগি একবার আল্লাহর কাছে চাইছিলা, শেষ পর্যন্ত গেছলা, কিন্তু গিয়া আল্লাহ তাইন বারোইতে চাইছেন না। যে সময় বারোইতে চাইছেন না ফিরিস্তা কইসলা পর বাদে কইলা জান্নাত আমাইলে আর কি বারোইবার জানে হয়, শেষ পর্যন্ত আর বারোইছেন না, এখনো তাই জান্নাত আছে। তাইলে তো আল্লাহর কথা উঠি, আল্লাহ জানেন যে ই জাতিরে জান্নাত হারাইলে আর বারোইতা নাই। তখন আমি কিতা কইম, তখন আমি বাধ্য ইয়া কইম আমার আল্লাহ আদম জাতিরে দুনিয়ায় পাঠাইবার লাগি একটা কৌশল অবলম্বন করিয়া জান্নাত রাখছেন যে ও আদম তুমি জান্নাত থাকো, বুক করো, খাও, পান করো, ইচ্ছা মতো ব্যবহার করো, গুড়াও ভাগাও, সবটা ঠিক আছে, কিন্তু তুমি জান্নাতর এই গাছর খান্দার যাইও না, এই গাছর ফল খাইও না। যদি তুমি আমার এই কথা খান রাখো, ও আদম মনে রাখিও তোমারে আমি আল্লাহ সৃষ্টি করছি যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যটা আমি আল্লাহ সফল কর্মই কর্মু। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের ভিতরে আছে আদম এক সময় অনিচ্ছাকৃত সত্যে অর্থাৎ ইচ্ছায় নাই, নিজের ইচ্ছার বিরুদ্ধে শয়তানের প্ররোচনা করিয়া চক্রান্ত করিয়া আদম আর হাওয়া এক সময় গন্ধুম খাইলিসলা, আর খাওয়ার কারণে এই বিষয়টারে কেন্দ্র করিয়া আল্লাহ জমিনে হটাইছে। আমার কথা বুঝতে হইব সাহেব, তিনটা পয়েন্ট মনে রাখতে হইব। যদি আমার কোনো বন্ধু এখন বলে আদম আলাইহিস সালামে গুনাহ করছেন, বলে কিলা গুনাহ, বলে আল্লাহ নিষেধ মান্য করছেন, বলে জি না। এক নম্বরে আদম আলাইহিস সালামে যে জায়গাটি ঘটনা করছে এখানোর নাম হইল জান্নাত। সবে হোক এখানোর নাম কি তা? দয়া করে জুড়ে হোক এখানোর নাম কি তা? জান্নাত এমন একটা স্থান যেখানে গুনাহ করা যায় না, নেকিও করা যায় না। ওমা, জান্নাত এমন একটা স্থান যেন নেকিও করা যায় না, গুনাহ করা যায় না। জান্নাত হইল নেকি কামাই করিয়া দুনিয়াইতনে আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া আল্লাহর গুলামি করিয়া দুনিয়াইতনে গেছেন, এর প্রতিদান আমার আল্লাহ আপনারে আমারে জান্নাতর নিয়ামত দিয়ে শান্তি রাখবে। বড় করে ওকে সুবহানাল্লাহ। যেখানে হইল চিরস্থায়ী ঠিকানা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জুড়ে হোক সুবহানাল্লাহ। বলে জান্নাত কোন জায়গা? বলে জান্নাত হইল বন্দায়
দুনিয়ায় মেহনত করছে ওখানোর ফল বুক করার জায়গা। আপনি বিদেশ যান গিয়া 20 বছর চাকরি করিয়া কষ্ট করেন, বিনিময় টাকা 10-20-50 লাখ রুজি করিয়া দেশ আইয়া অভ্যন্তরে পুঞ্জি করিয়া মোটামুটি বাকি জীবন একটু শান্তিতে চলতেছে। ঠিক আমরা ওলা দুনিয়ায় আইছি কুটুমিতা, দুনিয়ায় আইছি ব্যবসা করার। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল ব্যবসা বা ক্ষেতর জায়গা। এই জায়গাতে আমরা ক্ষেত করিয়া নেকির কাম করিয়া আল্লাহর গুলামে করিয়া আল্লাহ রসুলের তরিকা মতো চলিয়া আমরা যাইমু। যাওয়ার বাদে আমরা লাগি চিরস্থায়ী ঠিকানা জান্নাত নামক নিয়ামত আল্লাহ আমরা দান করি। তাহলে জান্নাত নেকিও করা যায় না, গুনাহ হয় না। বলে কিলা গুনাহ হয় না? জি হয়। জান্নাতের ভিতরে দেখতে নিষেধ নাই, কিনতে নিষেধ নাই, খাইতে নিষেধ নাই, বুক করতে নিষেধ নাই। দুনিয়ায় বহুত জিনিসও নিষেধ আছে, জান্নাতে ইটা জিনিসও নিষেধ নাই। কুরআন শরীফে আছে মুসলমান যদি সর্বদিক তনে পরিপূর্ণতা থাকে, শক্তির দিক তনে, অর্থর দিক তনে, সামর্থ্যের দিক তনে, সব দিক তনে দিকেও পূর্ণতা থাকে, তাইলে এই মানুষে নবীর উম্মতে 4টা বিয়া করতে পারে। ইসলামে এই সুযোগ টানবে দিছে। কিন্তু আপনার শক্তি আছে, দন নাই, শক্তি আছে, সামর্থ্য নাই, এমন ভাবে যদি হতে সম্ভব নাই। কিন্তু জান্নাতি অগলরে পরওয়ারদিগারে আলমে একেবারে নরমাল ক্লাসর জান্নাতিরে আল্লাহ 70 জন হুর গিলমান দান বড় করে হতো সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ায় দেখা গেছে যে আইনিকটা জান্নাত চলবে না, চলবে না। দুনিয়ায় আপনি আপনার বিবি ছাড়া আর আপনার এগানা মহিলা ছাড়া আপনি বেগানা কোনো মহিলার বাদে চক্ষু তুলিয়া চাইতে পারতা নাই, নিষেধ, হারাম, কবিরা না। কিন্তু জান্নাতের ভিতরে যত সৌন্দর্য হলো আপনার চকুর সামনে বাসব, দেখতে কোনো নিষেধ নাই, গুনাহ হইতো না। যা আল্লাহ দিব সারা আপনার লাগি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে দাম। আশা করি আমার কথা বুঝা গেছে। দুনিয়ায় তো আপনি ফসা আঙ্গুরের আর ফসা চাউলের না ফসা পাথর কিতা দিয়া মদ বানাই, ওটা খাইবার লাগে বহুত মানুষ দেওয়া নইয়া। আধা রাতকে আমরা রোডে মিছিল যায়, উঠিয়া কই দেশের প্রেসিডেন্ট আমি, ডেইনে পড়িয়া কয় হে ডেইন তুই কিলা রাস্তার মাঝখানো আইছি, ডেইন বুঝিল রাস্তার মাঝখানো আইছি, আর হে গিয়া দেন ডাক্ত হয়েছে মাতই না। ইলা মানুষ আছে না? নাই আছে। কিন্তু সত্যিকার অর্থে জান্নাতের ভিতরে এমন সারামান তাহুরা, এমন নিয়ামত আল্লাহ পান করাইবা যা জীবনে কোনোদিন কোনো জিহ্বায় স্বাদ গ্রহণ করছে না, কোনো কল্পনার মেমোরিত কোনোদিন এই স্বাদটা অনুভব করবার মতো ক্ষমতা হইছে না। জুড়ে কই সুবহানাল্লাহ। আশা করি আমার কথা বুঝছেন যে জান্নাত কোন জায়গা বলে সুজা করিলাম আমরা আল্লাহর গোলাম হলর প্রতিদান পাওয়ার শান্তির ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। জাহান্নাম কোন জায়গা বলে দুনিয়ায় তা ইচ্ছা মতো চলাফেরা করছি, শয়তানের অনুসরণ করছি, মরার বাদে আমার শাস্তি বুক করার জায়গা হইল জাহান্নাম। ঠিক নি বাসা? জান্নাত নেকিও করা যাইতো না, গুনাহ হইতো না, আর জাহান্নামের মাঝেও ইলা কিছু কাম করতে পারতা না। তাইলে বুঝলাম আমরা 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালামের যে দুর্ঘটনাটা ঘটছিল, আদম আলাইহিস সালামের অনিচ্ছাকৃত সত্ত্বে যে ভাব ইসলাম হয়েছিল, এই বিষয়টা কি জান্নাত হয়েছিল না জান্নাতের বারা হয়েছিল? এটা জান্নাতের ভিতরে গোটার কারণে ইগুয়ার গুনাহ হইতে পারে না। সুবহানাল্লাহ। হইতা না জান্নাতের ভিতরে হওয়ার কারণে কিতা না, দুরা কই না কিতা না, গুনাহ না। 2 নম্বর কথা হইল জান্নাতের ভিতরে হওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালাম রে পরওয়ারদিগারে আলমে এত মায়া করলা। দুঃখিত, জান্নাতের ভিতরে হওয়ার কারণে গুনাহ নাই। আর 2 নম্বর কথা হইল আল্লাহ জান্নাতের রাস্তা তানরে সাময়িক সময় কাটাইবার লাগি তানরে আল্লাহ সৃষ্টি করছলা দুনিয়ায় কাটাইবার লাগি। আর ও দুনিয়ায় দিবার একটা উসিলা হইল সেই শয়তানের চক্রান্তর দুর্ঘটনা, যে একটা অনিচ্ছাকৃত সত্যি ভাব ইসতেছিল। ইকান না হইলে হয়তো আল্লাহ জমিনও নাও পাঠাইতা। একটা কৌশল আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীরে আল্লাহ নিষ্পাপ বানাইবার লাগে। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা পরিষ্কার হয়েছে ইনশাআল্লাহ। কারণ আমরা এক কথা বিশ্বাস করি, আল্লাহ আদমরে বানাইছে দুনিয়ায় পাঠাইবার লাগে, ওলা নাই কথা। তখন দুনিয়ায় তো এমনি আইতা নাই, বা আইবার ইচ্ছা করতে নাই, বা ইচ্ছা করলাও অনেক, কিন্তু আল্লাহ ই ঘটনা গান ঘটছে অনিচ্ছাকৃত সত্যি, যে কারণে
আল্লাহর বন্দারে আল্লাহ দুনিয়ায় ফাটাইছেন আর ফাটানির উসিলা আইজ আমরা দুনিয়ায় মানব সন্তান হইয়া জন্মিতাম পারছি সুবহানাল্লাহ। 3 নম্বর ইচ্ছা করিয়া যদি কেউ ছোট ভুল করে এইটার নাম হয় ভুল, একটা হয় গুনাহ, একটা হয় অপরাধ অমার্জনীয়। মাত বুঝুন না বুঝেন? ইচ্ছা করিয়া যদি কেউ ভুল করে এইটা অপরাধ মারাত্মক হইতেছে। আর অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি কেউ বড় ভুল করিলেন ইটারে মানুষে ভুল ধরেন না, ধরে না, মাতই না, ইটারে ভুল ধরতে চায় না। মানুষ হয় না রে বাহ ইচ্ছা করিয়া না রে ভাই কেন অনিচ্ছাকৃত সত্যে গেছিস, মাতই না চাও, অনিচ্ছাকৃত সত্যে ঘটে গেছে। যেমন আমার লাগান মুরুমুরু মেসাব অনেক সময় মাইকে কথা কইতে ডেইলি 6 ঘন্টা 8 ঘন্টা কোনোদিন 10 ঘন্টা 3টা 4টা মাহফিল মাতে। এমতো অবস্থায় আমার লাগান বেইল মা মানুষের অনেক সময় শ্রীগব কাম কইতে পারে। আল্লাহর কসম, আল্লাহর জাত সাক্ষী, অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি কোনো কথা বার হয়ে যায় আমার অন্তরের খবর তো আল্লাহ দেখে, মাতই না সাব। আপনার আমার নাম না, আপনি কিবা আমার অন্তরের খবর নাও দেখলাম, আমার আল্লাহ তো দেখে। অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি বার হয়ে যায় বন্দায় মাপ পাইবার সুযোগ আছে নি? শোনা ভাই নজরে কথা আছে না? যদি না হয় উলামা হযরত হল আছেন হক্কা রোজা মাসের রোজা রাখা তো ফরজ। রোজা রাখা কিতা রোজা রাখা কিতা ফরজ। কিন্তু এই রোজাটা 11 মাস আপনি খাইয়া দাইয়া জীবন কাটাইছেন, আজকে হঠাৎ করে হইলা রোজা রাখিয়া জোরের বাদে গিয়া দেখলা বাচ্চা টেবিলে বইয়া খাইরা। আর আপনার এক অভ্যাস ডেইলি আপনি জোর বাদে নমাজ পড়িয়া আইয়াও খানিত লাগি যায়। যেমনি আজকেও আইয়া দেখছেন বাচ্চা খাইরা, আপনিও টেবিলে টান মারিয়া বইয়া খাওয়াত লাগ গেছেন, ওর দেখবা 3 বাবা খাইও লাইছেন, মোটামুটি খাড়ুয়াত পালাই উঠিছে। এর মাঝে যদি ম্যাডাম আইয়া দেখেন আপনি খাইরা হাসা করে হকা যান, তাই কোন খুশি হইবেন না অবাক হইবেন? অথচ লাগানে আমরা সিলেটি ভাষা কয় যে ইলা আশ্চর্য ইবা আল্লাহর বান্দি কইবে আল্লাহ কি তা করে গো তুমি লো রোজা, অথচ না যাও ইলা যখন কইবা আর আল্লাহর বান্দা যখন উনিলিবা ইন্না লিল্লাহ, আমি তো রোজা আসলাম রে এই কিতা করলাম, আমি তো খাওয়া ঠিক হইছে না। হাসা করে কত আল্লাহর বান্দা ইচ্ছা করে খানি তুইছেন না ভুলে? শোনা ভাইয়েন, ইচ্ছা করিয়া না ভুলে? তাই ইচ্ছা করে খাইলে তার রোজা হইব নি? ইচ্ছা করে খাইলে তার রোজা ভাঙ্গ হয়ে গেল। আর রোজা ভাঙ্গ হয়ে গেলে একটার বদলা 60, 6 10 60, একটার বদলা 60টা। কিন্তু আল্লাহর বান্দা বই গেছেন ভুলে, আর অলি ভুলে বইয়া শেষ নাই, মোটামুটি খাইয়াও বাক্কা আজাই দিছেন। এমন আর বেশি বাকি না, খালি টেঙ্গা রয়েছে আর পানি রয়েছে। মা বুঝা 5 বিরা লাগাইছেন, রুষ্ট খাইছেন, গুস্তি মুরুখ দিয়ে আলু দিয়ে সব পাতি শেষ করে দিয়েছেন। এখন খালি টেঙ্গা রয়েছে আর পানি খাইতা ওখানটা হয়েছে। আর ওই সময় ম্যাডামে বাথরুম তনে বাড়িয়া বা ম্যাডামে গরু আইয়া গোসল তনে হামাইয়া আখতা যাইয়া দেখছেন যে আপনি খানিত আল্লাহর বান্দিয়ে মাথা তার দিয়া কোন ইন্না লিল্লাহ তুমি রোজা। আল্লাহর বান্দা কইরে আফসোস করলাম, আমি বাস্তবতার খাতিরে কইয়া রিলা গোটে নি সাব। শোনা ভাই রিলা গোটে নি? কোন আলিম সাহেব বলা আছেন জিকাপকা যদি আল্লাহর বান্দায় ওই সময় কথা উনার বাদে আর খাইন না, আর মুখের যেটা আছে ওটা বার করিয়া বাল্লা করি কুল্লুল্লি করিয়া একেবারে চেষ্টা করেন যেন আর 1 ফুটা পানিও তামিল খমর ভিতরে দিতা না। আল্লাহর বান্দায় মনে মনে লজ্জিত হইয়া তওবা করিয়া আল্লাহর কাছে মাহফুজ চাই দিছেন আর কইরা আল্লাহ তুমি তোমার জাতে দেখে আমি ইচ্ছা করি না। অন্য আলিম সাহেব বললে জিকেন জানো ইয়া আল্লাহর বান্দার রোজা ভাঙতো না, রোজাই গো নামত রইছিল। রোজাই গো রইব, রোজা রইব জিকা রোজা রইব বুলে খাইলিছ, কিন্তু খাওয়ার বাদেও দি মনোয়ার বাদেও দি কই বলি অতটা খাইলাম তো সামান্য পানি দি গোলাপি যাইলে লেতে চাচা খান পারতো। মনে হয় আমার মাত বুঝাইতাম পারছি, দয়া করে মাতটা বুঝাইতাম পারছি। তাইলে হক্কা যায়নি আল্লাহর বান্দা রোজা ইচ্ছা করি বানছ নি না বুলে? শোনা ভাই নজরে হক্ক ইচ্ছায় না বুলে ও ঠিক কেমনি ভাবে ও হযরতে আদম আলাইহিস সালাম রে জান্নাতের ভিতরে শয়তানে ওলা বুলাই লিছি, বুলাইয়া তান্ডে ওলা হও ফল গো খাবাই লিছি।
এখন আপনারা হত্যা বাসা বল যে একটা বুলে দুর্ঘটনা ঘটে যায়, আপনি আপনার হৌর বাড়ি যাইতে সময় শুটকুট লাগাইয়া নয়া জুতা উত্তা পিন্দিয়া চশমা চশমা লাগাইয়া রোয়া নাইছন, আপনার ইচ্ছা নেই বাড়ির ফটো গিয়া ফিস লাগাইয়া সেফট হয়ে যেতে পাতই না কেন। কিন্তু যদি কেউ দুর্ঘটনা ঘটি যায়, জুতা বাল্লা থাকে আর তলে ফিসলা থাকে আর নয়া মেঘ হয়েছে আর কইতেও পারেন না, যেমনি মারছেন এক ঠেলায় রবির বাজার ফাঁক হয়েছে। আশা করি ইচ্ছা করি না বুলে ও বুলে যেখান খান হয়ে যায়, দুর্ঘটনা যেখানে হয়ে যায়, ফা ফিসলা যেখানে হয়ে যায়, এখানে কোনো সময় দোষ পাতই না, এখানে কোনো সময় দোষ হয় না, এখানে কোনো গুনাহ নাই। সুতরাং আল্লাহ নবী আদম আলাইহিস সালাম নিষ্পাপ না নিষ্পাপ নাই, গুনাহ হত্যা নিষ্পাপ না নিষ্পাপ নাই। ঠিক হলো মুসা আলাইহিস সালামে এক কিপ্তিরে সোল মারলা, আচ্ছা হত্যা নাই সোল মারিয়া কেউ করে মারি দিবার ইচ্ছা আছে, আল্লাহর হুকুম হে মরি যাইতো আর আল্লাহ নবী আকে শাসাইতা আপনি মারতেন সোল আর ইকু জায়গার ডাক্তার বল আমার ভাই উঠা হইতো নি মুসা নবী ইগুরে হত্যা করে দিচ্ছে না গো ভাই। আমি অনুরোধ করব আল্লাহ আমরা এই তাকিদা তুনে বাঁচিয়ে রাখতো, বলে আমরা মুক্ত নেল দি স্লিপ অফ টানিলা কোনো কথা বার হয়ে যায়, আল্লাহ তার কুদরতি দয়া দিয়ে আমরা রে মাফ করিয়ে হোকা। আমিন। কোন নবী রাসূল হল গুনাহগার না ভাই, সমস্ত নবী রাসূল হল মাসুম, দূরে হতো সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ মাসুম। একটু হইল আমরা আকিদা আপনি আমার মূল কথা আপনারা মনে হয় ভুলে গেছেন না কিতাব ভুলে গেছেন। আমি কিতাব দিয়ে শুরু করছিলাম, মনে আছে হিসাব মনে থাকতোই। আমরা শুরু করছিলাম ও কথা দিয়া কিতা দিয়া একটা মানুষের জীবনের চাহিদা থাকে দুইটা, একটা হইল দুনিয়ার সুখ শান্তি আর একটা হইল পরকালের মুক্তি বা জান্নাত। জুড়ে হই সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু দুনিয়ার যত ধর্মাবলম্বী মানুষ আছে, সব ধর্মাবলম্বী মানুষে তারার ব্যক্তিগত পথে ব্যক্তিগত মতে ব্যক্তিগত লাইনে তারা দুনিয়ায় সুখ আর পরকালের শান্তি ঠিকানা চায়। কিন্তু এক জাতি আছে ইল্লা ইসলাম, একমাত্র ইসলাম ধর্মের মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত আছে, এরা কিন্তু দুনিয়ার সুখ আর শান্তি আর পরকালের মুক্তি অর্থাৎ জান্নাত তারা চায় আল্লাহর দেখানো পথে নবীর দেখানো মতে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো। শোনা ভাই এমনি শব্দটা আবার দোয়ার কার হুকুম বড় বলে কার হুকুম, আল্লাহর হুকুম নবীর হোকা, নবীর তরিকা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যে মুমিন মুসলমানের জীবন চালাইব, ই মানুষের লাগি গ্যারান্টি আছে ই মানুষ দুনিয়ায় সুখ শান্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনি পরীক্ষা করে দেখো, আপনি কইতে পারেন বলে আব্দুল্লাহ তোমার কাছে এলা কোনো গ্যারান্টি আসেনি, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত কিন্তু আমার অভাব দূর হয় না, আমি আপনার বুকুতার দিয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া কইতে পারি, আপনাকে চ্যালেঞ্জ করতে পারি। আপনি আইস্তনে আমল শুরু করুক, 40 দিনের ভিতরে আপনার আল্লাহ ফল দিব। আপনি নিয়ত আনুক, আইস্তনে আমি কোনো হারাম গেজা আমি খাইতাম না, আইস্তনে আমি কোনো মানুষের হক নষ্ট করতাম না, আইস্তনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফজরের নামাজ পড়িয়া মাত্র কয়েকটা মিনিট আমি ছোট্ট একটা আমল করব। দেখো আল্লাহ আপনার অভাব অনটন দূর করিয়া আপনার আল্লাহ রিজিক রুটি দিয়া শান্তি করিয়া দিলে। সুবহানাল্লাহ। আমার কথার উপরে বিশ্বাস হয়নি যাব, আপনি বিশ্বাস হয় না আপনি আমল করুক। আইস্তনে মাত্র 40 দিন বাদে আপনি আমার ফোন দিয়া আমার হুজুর আছেন, হুজুরে দিয়া আমার আপনি মাতা কুয়া, আমি আপনার আল্লাহর উপরে ভরসা করিয়া চ্যালেঞ্জ দিলাম, যদি আপনার রুজি হালাল হইয়া থাকে, আপনার খাদ্য রুটি যদি হালাল হয়, আপনি যদি আল্লাহর ইবাদত করিয়া যাইতা পারেন, 40 দিনের ভিতরে আল্লাহ আপনার দিনের পরিস্থিতিরে বদলাইয়া দিলে। ছোট্ট একটা আমল করতে, ছোট একটা আমল, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বা। আর বিশেষ করে ফজরের সুন্নত পড়িয়া ফরজ পড়ার আগে ছোট্ট একটা দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। দয়া করে একবার আমার লোক কইবানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ও আমলটা আপনি, ও দোয়াটা আপনি মাত্র 100 বার সুন্নত আর ফরজের মাঝখান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ মাত্র 100 বার। ফজরের সুন্নত আর ফরজ মাঝখানো আপনি লাগাতার 40টা দিন আমল করবা, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুরবতিরে দূর করিয়া দুনিয়ার শান্তি আল্লাহ আপনারে দান করিবে। শোনা ভাই আইনো ঘুমাইবার সময় ছোট্ট একটা আমল করবা, দেখো তো আপনার ঘুমের মাঝে আল্লাহ কত প্রশান্তি দান করে। আমরা ঘুমো তো ভাই শান্তি নাই, দেখুন জানো বেটা এখন ভাই মাতিস না, আস্তা রাই টিপাইতে টিপাইতে চৌকি গুণ লাগিও না, জানে সুপার গ্লু দি লাগে মাতই না রে বাসা, এটা পেরেশানি আসেন না নাই। শোনা ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ গান চান্দা মাত্রা পড়িয়া, বিশেষ করে এশার নামাজ গান পড়িয়া ঘুমাইবার আগে আপনার খাওয়া দাওয়া যত কর্ম আছে সারারে শান্তি মাতা শেষ করিয়া ঠিক ঘুমাইবার আগ মুহূর্তে আল্লাহর রাস্তায় আপনি অজু খান করিয়া আর ছোট্ট 2-3টা আমল পড়িয়া ডাইন হাতে ডাইনাত্রে গালন নিচে দিয়ে আপনি ঘুমাই যাবা। আল্লাহর উপরে ভরসা করিয়া কইলাম আপনার ঘুমের মাঝে আল্লাহ প্রশান্তি দান। খালি নিয়তও জিনিসটা রাখুন জানো যে আল্লাহ যদি দয়া করেন আমি ফজরের নামাজ খান জামাত তো সুযোগ বুঝাইতে পারেন, আমার মাথান বুঝেননি ভাই। ওখানটা দিল আনি লাগতা দেখবানে আপনার অশান্তির ঘুম আল্লাহ দূর করিয়া শান্তিতে আল্লাহ আপনার ঘুমের ঠিকানা করিয়ে। আমার লাগান বেআমল মানুষ, কিন্তু এর বাদেও বাসা বল আমি মনে করি আল্লাহ সৃষ্টির মাঝে আমি সবচেয়ে বেআমল, কিন্তু এর বাদেও আমার মতো একটু আগে পাইছে কইছে না লতু জাগুরি করি আরে ভাই যারও কি হাসাও তো নভেম্বরের অক্টোবরের 11 তারিখ আমি দেশ পাইছি। দেশে আইয়া বাংলাদেশে ইন্ডিয়া মিলাইয়া আমি প্রায় 400 টনে 450 মতো মাহফিল আমি করছি। এই কয়েক মাসে 400 টনে 450 প্রতিদিন 2টা 3টা 4টা 5টাও কোন দিন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কোনদিন চিল্লান। এর বাদে আল্লাহ কোটি কোটি শুকরিয়া মা বাবার দোয়ার, বিশেষ করে মুর্শিদ কিবলার দোয়া। আল্লাহ আমরা এর বাদে মোটামুটি চালান না মাত্র না দেখ মোটামুটি চলিয়ান না আল্লাহ এলে ডেইলি তো সময় হইল তো 3-4-5 ঘন্টা ঘুমাইতে হবে তৃপ্তির ঘুম। যদি আল্লাহ আপনারে মায়া করিলে আপনি 3 ঘন্টা একটু শান্তি মাথায় ঘুমাক দেখবানে আল্লাহ আপনারে ফ্রেশ করিয়ে। শোনা ভাই নেক আমলের উপরে আর দুনিয়ায় কোনো ঔষধ নাই। আপনি পেটো বেদনা করে প্যারাসিটামল খাইতার অমিপ্রাজল খাইতার কি শেষ হয়েছে আপনার, আপনি আমল করুন ডেইলি আপনি অন্তত পক্ষে ঘুমাইবার আগে চেষ্টা করুন জান লীলা পুরাইছিন বড়িয়া 1 ফুটা পানি ঘুমাইবার আকানো পান করি ঘুমাই। খানির আগে পিছে লবণ খাওয়ার অভ্যাস করুকা, সামান্য লবণ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খানি শুরু করুকা, শেষ করিয়া সামান্য লবণ বিসমিল্লাহ করি মুখ দেখবা দেখমানে আল্লাহ আপনার পেটে শান্তি করিয়ে। খানি কম খাবা, শোনা ভাইয়েন খানি কম খাওয়ার অভ্যাস করবে, যতবার বা কমাইয়া খাইবা বলে কত কমাইতে বলে অন্তত পক্ষে আমার পেটর 3 ভাগের 1 ভাগ আমি খাদ্য খাইব। মাতই না পেটর কয় ভাগর 3 ভাগের 1 ভাগ আমি খাই। পেটর 3 ভাগের 1 ভাগ যদি আমি খাদ্য খাইতে পারি আমি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া হইয়া আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতো না। আর বলে না ভাইছিস আছে 100 দিলাই থাকছে আর ভাই মুখি ভাইতা না এইটা করিল না যায়। যত কম খাইবা অত আপনার শরীরে এনার্জি ফিট থাকবো, এবাদতই তো মন বইব, আল্লাহ আল্লাহ মন বইব। সুবহানাল্লাহ চেষ্টা করিল যান খালি যত পারেন কমাইয়া খাইবা, লিমিটেড সবসময় চেষ্টা করেন যেন পরিমিত খাইবা। খালি যাও খাইবা আল্লাহর নাম লইয়া খাইবা, আল্লাহ শুকরিয়া আদায় করিয়া খানি শেষ করিয়া আল্লাহ শুকরিয়া আদায়। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো। কাম রোজা মাস বড় মুবারক এক মাস আইছে, খুশি না বেজার? আল্লাহ রাস্তে ভাও ধরি অনুরোধ করিয়া রোজা গুন্ডে কেবল আল্লাহ খুশি করার লাগে আমরা ধরতাম। আরে খুশি করার লাগে কে আমার কিতা কইল সে কিতা কইল না, ইটা আমার দেখার দরকার নেই। আমি রোজা রাখবো আল্লাহ খুশি করার লাগে, আমি তিলাওয়াত করব। আমি কোরআন শরীফ কুলিয়া পড়তাম পারি না, কুলহু আল্লাহ ডেইলি 2-4 বার 10 বার 15 বার 100 বার পড়ব পারি না। মসজিদে দারুল কিয়াত আছে, মাদ্রাসার দারুল কিয়াত আছে, অন্য কিছু সময় তিলাওয়াত করব। আমি তেরাবির নামাজ আজানের লগে লগে আইয়া প্রতিদিন আমি তেরাবির শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করব। কুরআন শরীফের খতমর সওয়াব একটা না 70টা খতমর সওয়াব আল্লাহ দান। তাহাজ্জুদের রক্ত উঠবা 11 মাস তো সরকাতি টান দেই যখন খুশিলা উঠিয়া ফতা খাওয়াত উঠিয়া তো যখন মুখ ধুইতাম, মুখ না ধুইয়া উজু করিয়া
পারলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে খাইব ইফতার সামনে লিয়া 2-4 জন মানুষ লিয়া আর না পারলে নিজের বউ বাচ্চা লিয়া আল্লাহর কাছে খান দিন পারলে প্রতিদিন 5টা টাকা বা 10টা টাকা আল্লাহর নামে পাঠিয়ে দিন পারলে প্রতিদিন একটা এতিমর বাচ্চার মাথারে আতাইয়া দিন প্রতিদিন নিচে হইল একজন মানুষের আমার ইফতার শরীক করার চেষ্টা আল্লাহ তৌফিক দিতা ইচ্ছা করলে উপায় সাব আপনি যদি মহাসাবে যদি কইন আমি প্রতিদিন একজনে ইফতার করাইতাম হক আপনার বাড়িতে মেহমান না পাইলেও আপনার বাচ্চারে দিয়ে আপনি আপনার লাগাবাড়ির এক মুরব্বীর ইফতার করাইতে পারতেন মাথা খানে আপনি 30 দিনে 30 বাড়িতে 30 জন মানুষকে টার্গেট করো কাজে আমি একজোড়া ইফতার শরীক করব অর্থাৎ এমন ভাবে আমরা রোজাটা ধরতাম যেন আপনার এই রোজাটা নবীজির কথা অনুযায়ী আমরা যেন আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসেবে কবুল শোনা ভাই আমার কথা বলবে আর তুমি হইতে পারে আল্লাহ আস্তে জানেন না জানো দুঃখিত না যায় আমি সংক্ষিপ্ত করলাম আগামী বছর এই মাহফিলটা হইতো নি হোক না এখান বলে আসতে হয়েছে আগামী বছর এই মাহফিল হইতো নি ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ আগামী বছর হইতো হইলে মাত্র 4 জন ভাই লাগবো আমার ও প্যান্ডেল বড় জুড়ে হইতো মনে হয় 4-5 হাজার টাকা কই একজন ভাই দেখি হোক চাই আগামী বছরের মাহফিলের প্যান্ডেল